আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমার চোখে আপনারা বরিশাল শহরের সব কিছু দেখে নেবেন। অন্য জেলার বন্ধুরাও আমাদের তাজা তাজা মাছ, টাটকা টাটকা সবজি। আমরা বাজারে যাচ্ছি, তো মামে আর ছেলে রেডি হয়েই আমরা বাজারে চলে যাচ্ছি। তো আমাদের সাথেই থাকুন। ভিডিওটা অনেক বড় হওয়ার কারণে দুঃখিত, কিন্তু এতটুক না হলে আপনাদেরকে আমি সব দেখাতে পারতাম না। তো এই যে আমরা নিচে নামলাম, নামার পরে আমরা এখন রাস্তার দিকে হাঁটতেছি। আগে আমার গুলু আর মুলুই যাচ্ছে, আমি পিছে পিছে যাইতেছি। এখন আমরা হলুদ অটোতে করে, আমার বাসার থেকে বাজারের দূরত্ব 10 মিনিট। এই যে আমরা এখনই হলুদ অটোতে উঠে যাব। উঠতেছি আমরা। দুজনে কি পরিমাণ দুষ্টামি করছে। এই যে বাজারে এসে নেমেও গেছি। আমি আজকে কোনো এডিটিংই করিনি, সবই দেখানোর চেষ্টা করেছি। এই যে বরিশালের বিখ্যাত কাগজি লেবু আর ফল ফসলে ভরপুর আমাদের এই বরিশাল। টাকা হলে এই বাজারে কিনে মেলে এবং খুবই সস্তাও। এই যে কুরিয়ানার পেয়ারা, আমার বাবার বাড়ির কাছেরই কাছেই কুরিয়ানা। আর এই যে তাজা তাজা পেয়ারা, কলা সবই এই যারা মাটিতে বসে বিক্রি করে তাদের এই যে শাক যার যা দরজার সামনে আছে সেগুলো নিয়েই তারা বিকেলবেলা হাজির হয়ে যায় একদম খোলা বাজারে। এবং এর ভিতরে বড় তরকারির বাজারও আছে। তো লেবুর কোনো শেষ নাই, এত টেস্টের লেবু। এই যে কুরিয়ানার কাঁঠাল, পেয়ারা, দুধ, ডিম, আমরা এই যে বিলেতি গাব, আমরা বরিশালে বিলেতি গাব বলে থাকি, এগুলো আমি কিনেছি আমার ছেলে মেয়ের জন্য। মোচা মোচা কিনেছি চপ বানানোর জন্য, রেসিপি খুব শীঘ্রই দেব। মাছের সমারোহ, মিষ্টি পানির মাছে ভরপুর, সবজিতে ভরপুর। আমি প্রত্যেক মাসে একবার বাজারে যাই, আর টুকিটাকি আরগুলো আমার বড় ছেলে আর ওর বাবাই কেনে, কিন্তু বড় বাজারটা আমি করি। এই যে সব টাটকা টাটকা সবজি, ফল, তারপরে এই যে আমরা ডৌয়া বলে থাকি, বিলাতি ধনিয়া পাতা। এই যে দেখতেছেন সব কিছু দিয়েই আমি নিয়েছি। কাসন্দি রাইয়ানের খুব পছন্দ, হাতে বানানো কাসন্দি, এটা ওরা বিক্রি করে। কোনো কিছুর অভাব নাই মাশাআল্লাহ এই বাজারে। এটা হচ্ছে হাতেমালি কলেজ থেকে একটু সামনে, চৌমাথা বাজার। কচুর ফুল পর্যন্ত এখানে পাওয়া যায়, ভাঙা নারিকেল, কাটা লতি, আলহামদুলিল্লাহ কিছুর শেষ নেই। রহমতে ভরপুর আমাদের এই বরিশাল। তো গুলুমুলু আমার সাথে সব কিছু ঘুরে ঘুরে দেখে এবং একটু বিরক্ত হয় না, তারা বাজার করতে অনেক ভালোবাসে। তো সবজি দেখে কিনে টুকটাক কেনাকাটা করে আমি রেখে আসছি ওই বাজারেই, আমি টানবো না। এবার আমার মাছ কেনার পালা। তো আমি সাগর আর নদীর মাছটাই আমি বেশি কিনি। তো এবার রাইয়ান আবার বলেছে বড় একটা কাতল মাছ কিনতে, সেটাও কিনবো। কিনেছি, ভিডিওর মধ্যেই দেখবেন। মাছে ভরপুর আমাদের বরিশাল। কোথাও গিয়ে শান্তি পেই না এই টাটকা মাছের জন্য। এই যে আমাদের কীর্তনখোলা নদীর ইলিশ, কিন্তু দাম অনেক বেশি, এখন পর্যন্ত রিজনেবল হয়নি। এগুলো সাগরের মাছ। মাছের সমারোহ আমাদের বরিশালে। বরিশালের রূপের গুণের কথা বলে আমি শেষ করতে পারবো না। বরিশালে জন্ম নিয়ে আমি অনেক গর্বিত, এবং বরিশালের আমি সারা জীবন থাকার জন্য স্থান পেয়েছি শ্বশুরবাড়ি হওয়াতে। মাছ আর মাছ, এদের দেখলে আমার মাথা ঠিক থাকে না। ভাবি অল্প কিনবো, কিন্তু না, কোনো অল্প কেনাকাটা হয় না, অনেক কেনাকাটা হয়ে যায় কিনতে কিনতে। কোনো বাজেটের মধ্যেই আমার কোনো সময় বাজার করতে। তো রূপচাঁদা মাছ এই যে এই জায়গা থেকে আমি কিনেছি। মাছগুলো এত ফ্রেশ, ওর রূপের কাছে আমি হেরে গেলাম। আমি রেসিপি দেব। লইট্টে মাছ আমি নিয়েছি ফ্রাই খাওয়ানোর জন্য বাচ্চাদের। চিংড়ি মাছ তরকারির জন্য নিয়েছি। বেলে মাছ নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য। আমার বাচ্চারা আবার মাছ খায় না, তারা গোশ খায় আর ইলিশ মাছ আর চিংড়ি মাছ খায়। ডিম ভর্তি ট্যাংরা মাছ। এত ফ্রেশ পোমা মাছ কোথাও দেখেছেন? এই যে কত সাগর আর নদীর মিলে একাকার এই বাজারের মাছ। তো কেনাকাটা অনেক কিছু করে
তারপর লোকটাকে দিয়ে পাঠিয়ে দিয়েছি কাটার জন্য। তো আমি এগুলো দেখাবো না, কারণ কপিরাইট ক্লেম আসবে। কাটাকাটি রক্ত দেখানো যাবে না। পরে এই মাছও আমার হাজব্যান্ডের অনেক পছন্দ, এগুলো আমি নিয়ে নিলাম। লইট্টে মাছও আমি নিলাম, চিংড়ি মাছ নিয়েছি, অনেক মাছ আমি নিয়েছি। সবগুলো কেটে কুটে গুছিয়ে তারপর আমি আনবো। আমার গুলুমুলু অস্থির হয়ে গেছে গরমে, আম্মু বাসায় চলো বাসায় চলো। আমি বলছি বাবা ধৈর্য ধরে কিনতে হবে। এই যে সে শখ করে এটা নিয়েছে, এখন তাদের ক্ষুধা লেগেছে। তো একদম নামকরা আলামিনের মিষ্টির দোকান, ওর দোকানের কথা না বলে পারিনি। আমি যখনই যাই ঘি নিয়ে আসি, এবং রসমালাই তো আমি খাবই, সাথে চমচম দধি এগুলো আমার বাচ্চারা খায় ওরা গেলেই। এই আমাদের ভাইরাল কাকি, ওনাকে সবাই ফেসবুকে চেনেন, অরিনের বলোকে দেখেছেন। তার সাথে আমার আলাপ হলো, আমাকে অনেক ভালোবাসে। আর আমার গুলুমুলু খুব মজা করে খাচ্ছে আলহামদুলিল্লাহ। দধি চমচম রসমালাই এইগুলা, কারণ তারা কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে আমার সাথে। এরা কিন্তু আমাকে অনেক হেল্প করে। আমিও একটু খেয়ে নিয়েছি, কারণ আমি ভাবছি যে আমার বাসায় কেউ নাই, রাফসান বাহিরে, ওর বাবাও কিন্তু কেউই বাহিরে জানে, সবাই বাসায় ছিল, কিন্তু আমরা নাস্তা খেয়ে আসছিলাম। এই যে এখন একটু আমাদের সবজি বাজারটা দেখেন, রাস্তার পাশের বাজার দেখছেন, এখন ভিতরের বাজারটা এত বড়, আমার মানে ভিডিও করতে লজ্জা লাগে, ক্যামেরা বের করতে, তাও একটু একটু করছি। এখন আমার রাইয়ান আবার কেনাকাটা অনেক ওস্তাদ, সে লেবু আর পেয়ারা নিজেই বাছবে, তাদের বাচ্চা দিলে হবে না, সে বেছে বেছে নেবে। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। তারপরে অনেকগুলো পেঁপে নিছি, আমরা সকালে পেঁপে আর অনেকগুলো সবজি মিক্সড করে একটা ভাজি খাই। আর শাপলা না নিলে কী হয়, আমি বছরে শাপলা, ইলিশ মাছ, চিংড়ি মাছ, নারিকেল দিয়ে খাই 2-1 বার বা বেশি অনেক সময়। এই যে নারিকেল একদম প্রসেস করেই নিয়েছি, কেটে ভেঙে নিয়েছি আমি। সব কিছু আমার জন্য এই যে প্যাকেট করতেছে। গেলে আমি এই তরকারি রূপ দেখে আমি না নিয়ে পারি না, অনেক সময় মানে খাওয়া হয় না, পচেও যায়, কিন্তু আমার কিনতেই হবে। এই যে কাটালতি কাকি কাটতেছে, এভাবেই বিক্রি করে, প্রত্যেকটা জিনিস আপনি প্রসেস করাই পাবেন। এই মোচাটা আমি নিয়েছি, মোচার চপ বানাবো বাচ্চাদের জন্য। মোচায় প্রচুর পরিমাণ আয়রন, ক্যালসিয়াম থাকে। এই যে আমার বাবা সব কিছু যে মামা আছে, রিক্সাওয়ালা মামা, ওর সাথে সাথে হেল্প করছে। কিন্তু আমি বলছিলাম বাবা তোমার কিছু করা লাগবে না, সে বলছে না আম্মু আমি হেল্প করব। এখন তার কাসুন্দি কেনা লাগবে, এই যে কিনে আনছে, সে কুরিয়ানার পেয়ারা দিয়ে এই যে কাসুন্দি দিয়ে খাবে। পরে এই যে আমাদের মানে কেনাকাটা গুছান গাছান প্রায় শেষ। এই যে আমার বাবা অনেক কষ্ট করছে। এবার আমরা রিক্সায় করে বাসায় ফেরার পালা, সব কিছু গুছিয়ে। আমার বাবা আমার সাথে বাজারে গেলে আমার কোনোই কষ্ট হয় না, সে যে আমাকে কত কেয়ার করে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। সে অনেক ট্যালেন্ট আলহামদুলিল্লাহ। কোন জায়গায় শাপলাটা রাখতে হবে সেটাও আমার বাবা বোঝে। আপনারা বিরক্ত হয়ে যাবেন এত বড় ভিডিও দেখে, আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আমার চোখে বরিশাল চৌমাথা হাতেমালি কলেজের সামনের বাজারটা চৌমাথার বাজার দেখে নিলেন। এবার রিক্সা করে বাসায় ফেরার পালা, বিদায়ের পালা। তারপরও আমি একটু সব কিছু দেখিয়ে নিচ্ছি রাতের বরিশাল। কোনো ফ্ল্যাশ আমি অন করিনি, একদম রাতের বরিশালের ভিডিওটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। আর অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন যে আমাদের বরিশাল অন্য জেলার আপুদের ভাইয়েদের কেমন লাগছে। ভালো লাগলে ভালো বলবেন, খুশি হব, আর না লাগলে সেটাও বলবেন। তো আমরা 3জন বাসায় আসলাম, আসার পর আমার ছেলে সাথে সাথেই পেয়ারা মাখা করছে, আমি একটু গোসল করে ফ্রেশ হয়ে নিছি। আল্লাহ হাফেজ।